চীন যখন ভারতের সঙ্গে ঝামেলা শুরু করেছিল তখন আন্দাজও করতে পারেনি যে এই ঝামেলা এত লম্বা সময় ধরে চলবে। ভারতীয় সেনা এই করোনাস্থিতিতে এত দীর্ঘ সময় ধরে এলএসিতে বসে থাকবে, কারণ ওই সময়ে চীনে করোনা ভাইরাস একেবারে শেষ হয়ে গেছিল। কিন্তু ভারতে করোনার দাপট চরম পর্যায়ে ছিল, আর চীনের এই ভুল ক্যালকুলেশনই চীনের গলায় ফাঁস হয়ে দাঁড়িয়েছে। চীনের সমস্যা হলো চীন এই বিবাদের মাধ্যমে গোটা দুনিয়ার সামনে নিজেকে সৈন্যশক্তি রূপে প্রকাশ করতে চেয়েছিল। আগের বার ডোকলাহাম বিবাদের সময় যখন চীন পিছু হটেছিল তখন আন্তর্জাতিক মিডিয়ায় চীন চরম অপমানিত হয়েছিল, আর ওই সময় বড় বড় মিডিয়া ভারতের সামনে চীনে নত হওয়ার খবর ছাপিয়েছিল। তাই চীন ডোকলাহাম বিবাদের মতো আর কোনো ভুল করতে চায় না। এর জন্য চীন আর কিছুতেই পিছু হটতে চাইছে না। আর এইবার শুধু ভারত নয়, লাদাখের ঠান্ডাও চীনের সামনে বিপদ হয়ে দাঁড়িয়েছে। 0 ডিগ্রির নিচে নেগেটিভ তাপমাত্রা, যার সামনা ভারতীয় সেনা দীর্ঘ 70 বছর ধরে করে আসছে। চীনের তীব্র ঠান্ডায় থাকার ভয় আজকের নয়, 1962 থেকেই চীন এই ভয় পায়। যখন নেহেরু সরকারের রাজত্বে চীন ভারতের কাছ থেকে আকসাই চীন ছিনিয়ে নিয়েছিল, যদি সেই সময় শীত না পড়তো আর সাপ্লাই চেন ভাঙার ভয় না থাকতো তবে চীন জীবনেও পিছু হটতো না, আর আজ লাদাখের বড় একটা অংশ চীনের দখলে থাকতো। আজকের সময়েও চীন ভারত সরকার এবং ভারতীয় সেনার উপর চরম প্রেশার এনেছিল ঠান্ডার আগে দুই দেশের সেনাকে পিছু হটানোর জন্য, কিন্তু চীন সেটা নিজের টাইম ও কন্ডিশনের ওপর করতে চেয়েছিল। সেখানে ভারতের কিছু শর্ত ছিল যেগুলো তারা মানেনি। এর জন্য ভারত সরকার চীনের কথা না শুনে ঠান্ডার মধ্যে ভারতীয় সেনাদের এলএসিতেই মোতায়েন থাকার আদেশ দেয়। তাই চীনকেও এখন বাধ্য হয়ে এলএসিতে কাটাতে হচ্ছে। এর জন্য চীনের সেনা তো প্রস্তুত আছে, আর না তো তাদের কোনো এক্সপিরিয়েন্স আছে। এগুলোর কমতি এখন চীনকে ভুগতে হচ্ছে। আসলে চীন থেকে আসা মিডিয়া রিপোর্ট অনুযায়ী বিগত কিছুদিনে 12 থেকে 15 জন চীনা সৈনিক এলএসিতে ঠান্ডার কারণে মারা গেছে, আর প্রায় 80 জন অসুস্থ সৈন্যকে চীন ফরওয়ার্ড লোকেশন থেকে এয়ারলিফট করে নিয়েছে। এখন তো সবই ঠান্ডা পড়তে শুরু করেছে। এখনো তো দুই দেশের সেনাদের এলএসিতেই কাটাতে হবে, আর ঠান্ডার শুরুতেই মৃত চীনা সৈন্যর সংখ্যা 12 থেকে 15 হয়ে গেছে। তাহলে ঠান্ডার শেষে এই সংখ্যা 150 থেকে 200 ছাড়াতে পারে, বা তার থেকেও বেশি। উল্টো দিকে ভারতের কথা বললে ভারত থেকে এরকম কোনো খবর আসেনি। যদি সিয়াচেনের কথা বলা হয় তবে সেখানে গত 10 বছরে কেবল 160 জন ভারতীয় সেনা শহীদ হয়েছেন। যেখানে তাপমাত্রা -50 থেকে -60 ডিগ্রি সেলসিয়াস থাকে, সেখানে এলএসিতে তাপমাত্রা -15 থেকে -20 ডিগ্রি সেলসিয়াস। এখান থেকে একটা বিষয় পরিষ্কার বোঝা যাচ্ছে, গত 10 বছরের ঠান্ডা সিজনে যতজন ভারতীয় সেনা শহীদ হয়েছেন ততজন চীনা সেনা 1 বছরের সিজনেই মারা যাবে। কিছু রিপোর্ট তো এও দাবি করছে চীনা সৈনিক এলএসিতে ঠান্ডা কাটানোর পক্ষেই নেই। এর জন্য সিক্লিপ নিয়ে ফরওয়ার্ড লোকেশন থেকে পেছনে সরছে। চীনের সমস্যা হলো চীনেই প্রথম তার সেনাদের -20 থেকে -25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ডিপ্লয় করছে, যেখানে ভারতীয় সেনা গত 70 বছর ধরে সিয়াচেন গ্লেসিয়ারে -50 থেকে -60 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ডিপ্লয় থেকে নিজের দেশকে রক্ষা করছে। তাই এলএসিতে ঠান্ডার মধ্যে ভারতীয় সেনা যুদ্ধ করতে কোনো সমস্যা হবে না। আর চীনের সেনাদের তো যুদ্ধ করা দূরের কথা, ঠান্ডার মোকাবিলা করাই কঠিন হয়ে দাঁড়াবে। সবে তো ঠান্ডা পড়া শুরু হয়েছে, এখন জাস্ট ট্রেলার চলছে। এখন দেখার বিষয় এটাই যে চীন গোটা ঠান্ডা এলএসিতে কাটাবে, নাকি তার আগেই তল্পিতল্পা গুটিয়ে পালাবে চীনের উইক পয়েন্টে অ্যাটাক করে ভারতীয় জমি পুনরুদ্ধার করার। এই ব্যাপারে আপনার মতামত নিজস্ব পয়েন্ট অফ ভিউ থেকে বিচার করে অবশ্যই কমেন্টে জানান। সৃজিত চ্যাটার্জি এবং সমীর গাঙ্গুলি সহ অনেকে এই পরিবারের এমন কিছু সদস্য যারা বেশ সুন্দর সুন্দর কমেন্ট করেন।